আমার মা তোদের পথ দেখে ওপরে নিয়ে এসে মিথ্যে কথা যাচ্ছে না, জায়গা পাও না মিথ্যে কথা বলো শয়তান ছেলে। গপু গপু সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে। মার মার মার, কাজ করতো, ওদের মুখগুলোকে বেঁধে ফেলতো যেন কথা না বলতে পারে। মার মার মার। আর বলো তো দেখে দেখে একবার হাত বদন গুলো দেখি তো কেবে কেবে হ্যাঁ রে মাখন, তুই এদেরকে চিনিস? হ্যাঁ, আমার কাছ থেকেই তো ওরা ইটটা নিল, বলো যে বাড়িতে কেউ নেই। আরে আমি ওরা এরে মাখনের চেনা, কিছুটা একটা করতে হবে, নইলে। যা তো মাখন, আমার ঘরে কাপড় আর দড়ি আছে, নিয়ে আয় তো। আগে এদের হাত পা মুখ বাঁধি, তারপর কোনো কথা না। ছোট, মুখ বাঁধলে কথা কিসের? মুখ বাঁধার আগে কথা। এদের সঙ্গে আমার কথা কিসের মেজি? আয় মাখন, যা তো। না মাখন, যাবি না। আমি যেতে বলেছি। আমি যেতে বারণ করেছি। তুমি না বলার কে শুনি? যা বাবা, ছেলে আমার, তোরা দুজনের মধ্যে ঝগড়া শুরু করেছিস। ও যাবে না। না বাঁধলে কিন্তু বিপদ আছে, এই বলে দিলাম। না, আমার কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে। কিসের সন্দেহ? দেখি কি যেন বলছিলে বাবারা? তোমাদের এই ঘরে ঢুকতে কে বলেছিল? ওই মাসিমাই তো বললো এই ঘরে গয়নার বাক্স আছে, উনি বাতের ব্যথায় খুঁজে উঠতে পারছেন না, আমরা যদি খুঁজে দিই হাতাহাতি বকরা দেবেন বলেছে। চুপ চুপ চুপ, খালি মিথ্যে কথা বলে না। চোরের মায়ের বড় গলা। ছি 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 ছি। হ্যাঁ মাসিমা, সে তো আপনার গলা শুনেই বুঝতে পারছি। বাবা, এ তো ইয়ের ওপর ইয়ে, ওটার ওপর ইয়ে। না বলছি যে তো চোরের ওপর বাট পারি, আঘাতের ওপর ডাক্তারি। তা বাক্স তোরা পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, পেয়েছি, বাক্স পেয়েছি। বল বল, কোথায় বাক্স বল। সেটা উনি জানেন, বাক্সটা ছিল বালিশের মধ্যে, পেতেই গোটা নিয়ে তারপর বাইরের থেকে দরজা বন্ধ করে কে যেতে লাগলেন। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলবি না, তোর টাকা করে ফাটিয়ে দেবো। ছি 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 ছি। বিয়েটা হয়ে গেল, একটা খবর পর্যন্ত কেউ আমায় দিল না। আরে বাবা, বেধবা মানুষ, আমি কি করে বিয়ের আসরে যাই? হ্যাঁ উমা, কি তুমি সব এমন করে বসে আছো কেন গা? আমি তো বলেইছিল বিয়ে দিলে মন খারাপ হয়, মেয়ের বিয়ে দিও না দিও না। তখন তো আমার কথাটা শুনলে না তোমরা, এখন বোঝো। ও কি মিনিটা অমন করে শুয়ে আছে কেন? ও মিনি, মিনি। পিসিমা, ও একটু ঘুমো, যে সর্বনাশটা ওর হচ্ছে। পিসিমা, আমাদের কি সর্বনাশ হয়ে গেল পিসিমা। উমা, সর্বনাশ হলো? আরে বাবা, মেয়ের বিয়ে হলো আর বলছো সর্বনাশ হলো? লোকে শুনলে কি বলবে বলো দেখিনি? শোনো, লোকের মুখ বন্ধ করা তোমাদের কম নয়। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। মিনিটা ঘুমোচ্ছে কেন? ও মিনি, আপনি তো জানেন না মাসিমা, এমন সব কাণ্ড ঘটেছে না। আরে বাবা, জানি জানি, কি এমন কাণ্ড হয়েছে যে জানবো না? পিসিমা, বিয়ে হয়নি পিসিমা। বিয়ে হয়নি? মা, এ আবার কি কথা? হ্যাঁ, আমি তো জানতাম এমনটাই ঘটবে। তোমরা সব এমন তাড়াহুড়ো করো, ঢিলেমি করো যে বেটা পর্যন্ত দিতে পারলে না। ছি 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 ছি। আপনি কিচ্ছু জানেন না পিসিমা, কিচ্ছু না। ছাগল। কি? তোমার সাহস তো কম নয় বড় বৌমা। না না পিসিমা, একটা ছাগল এসে সব নষ্ট করে দিয়েছে। দিদি সেই কথাই বলছে। কি বলে? ছাগল? ও, ছাগল সব নষ্ট করে দিয়েছে? আমি তো জানতাম, আমি তো আগেই সাবধান করেছিলাম যে তোমরা সাবধান হও, একটু নজর রাখো। একটা ছাগলকে কেউ আটকাতে পারলে না? ছি 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 ছি। আপনি আপনি জানতেন ছাগল আসবে? এতে না জানার কি আছে বৌমা? হ্যাঁ, কালো ছাগল তো।
না না, কালো না, ওটা বোধহয় মেটে মেটে রং হবে। ওই হলো বাপু, হলো। হ্যাঁ, ওই মেটে রঙেরই হলো। তা কি ব্যাপারটা কি ঘটলো? ছাগল এলো, সব লন্ড বন্ড করে দিয়ে চলে গেল, আর তোমরা কি করলে? ছাগলটাকে ধরতে পারলে না, আটকাতে পারলে না? এই কথাটা আপনি জানেন না পিসিমা? আরে জানবো না কেন? ছাগল থেকে বর পালিয়েছে তো? না, বর পালায়নি, বর কর্তা বর উঠিয়ে নিয়ে গেছে। তুলেই নিয়ে গেল? ও মা গো, এই কথাটা আমি আগেই বলেছিলাম অশ্বিনীকে এমনটা ঘটবে। পিসিমা কি বলেছিলেন? আমি বলেছিলাম মা, এই ছাগলের সঙ্গে মিনির বিয়ে কিছুতেই হবে না। ও ছাগলটা কোথায় গেল? না, ও অশ্বিনী, অশ্বিনী, অশ্বিনী কোথায় গেলি? অশ্বিনী, এই অশ্বিনী, কই তুই? মিথ্যে কথা বলবি না, একদম মিথ্যে কথা বলবি না, টাক ফাটিয়ে দেবো। এক মিনিট, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আমার ইয়ের প্রমাণ চাই, আমার কাছের প্রমাণ চাই। মাখন 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 শোন না, আমি তোকে বলছি, আমি তোকে বুঝিয়ে বলছি। বলো। বল না, শোন 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 বলছি। আমি ওদের ঘরে নিয়ে এসেছি, ঠিক কথা। আচ্ছা। ওর ঘরে ঢুকে না ওরা সব খুঁজতে লাগলো। হ্যাঁ, খুঁজতে লাগলো। খুঁজতে ওই লাগলো। ট্রাঙ্কটার কাছে গিয়ে না চারজনে ঘুরতে লাগলো। হ্যাঁ, তারপর ট্রাঙ্ক থেকে সমস্ত জিনিস বের করে ফেললো। বালিশটাকে বের করলো, বালিশটাকে বের করে নেড়ে নেড়ে দেখলো, দেখে বললো এর ভেতরে বোধহয় কিছু একটা আছে। আছে। হ্যাঁ, আর আমাকে না এই 4 ঘন্টা এই খাটটার উপর বসিয়ে রেখে দিয়েছিল। হ্যাঁ, তারপর ওরা কি করলো জানিস তো? বালিশটাকে ছিঁড়ে ফেললো, তুলো বেরোলো। হ্যাঁ, তারপর বাস্কটাকে বের করলো। বাস্কটাকে যেই বের করলো, চারজনে মিলে একবার হামড়ে পড়লো। আমি ওইটা দেখে না দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে তোদেরকে বললাম, ডাকলাম সবাইকে। আচ্ছা, বালিশের মধ্যে যদি বাক্সটা ছিল, তাহলে তো বাক্সটা এখানেই থাকার কথা। ঠিক ঠিক। বিশ্বাস করুন, উনি না বাক্সটা নিয়ে ওদিক দিয়ে চলে গেছিল। হ্যাঁ, মাসিমা, ওলাউটা হবে, মুখে পোকা পড়বে। একটা মায়ের বয়সী মহিলার নামে তুই মিথ্যে কথা বলছিস? ছি 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 ছি। ঠিকই তো, আমার মায়ের নামে মিথ্যে কথা বলা। হ্যাঁ, বাক্স তোরা চুরি করেছিস, বল মিথ্যে কথা। ক্ষমা করবেন। তুই এত রাতে ক্ষমা চাইতে এসেছিস? বুঝেছি, খড়মেও হবে না, এবার গাম্বুট চাই। সে আপনি জুতো, খড়ম, গাম্বুট যা দিয়ে খুশি মারুন, সে তো আমার কাছে আশীর্বাদ। আগে বলুন তো, আপনারা যে বাক্সটা খুঁজছিলেন সেটা এইটা কি? ও গয়নার বাক্স তোমার ইয়েতে এলো কি করে হাতে? ওই দিদিমাই তো আমার পায়ের কাছে রাখা বালতির জলের মধ্যে চুবিয়ে রেখে এলো। দেখো তো কেন ভিজে গেছে বাক্সটা। সংসার সুখের হয় রমণী